সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে দর্শক আপনাদের আরও জানাতে চাই। নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা তার সাথে কথা বলব। মাসুদ, আশা করি শুনছেন। মাসুদ, ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন? আমরা আসলে এখন থেকে ঠিক 5 মিনিট আগে আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন, যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন, সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, সেই আনিসুল হক, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে। একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার ভোমরাদহ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপথ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে, তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি। আর এই দুজনের বিষয়ে যদি আমরা বলতে চাই, দেশের অর্থনীতি বিষয়ে গেল 15-16 বছরে সালমান এফ রহমান যে ভূমিকা রাখতেন সেসব বিষয়ে সবগুলো বিষয় এখানে জড়িয়ে আসবে। তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি। তবে এতটুকু নিশ্চয়তা দিয়েছে তারা যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কিনা সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে। তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন আনিসুল হক, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি। তিনি কি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাছ থেকে দেখেছি এবং সেই আনিসুল হককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু অভিযোগে, সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে। আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি, তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া বলা হয় সেটি তিনি নিয়ন্ত্রণ করতেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে আমরা হয়তো পরের সংবাদে আপনাকে জানাতে পারবো যে কোন দুটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেটিও নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার মাধ্যমে জানাতে চেষ্টা করব। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সহকর্মী মাসুদুর রহমান এ বিষয়ে জানাচ্ছিলেন। চাটুকার জালালেরা ধরা খেয়ে গেছে, আপনারা কেউ টেনশন করবেন না। এখন এদের পিছন থেকে থেরাপি দেওয়া হবে। কি দিয়ে থেরাপি দিলে ভালো হয় আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন। আমি ভেবেছি ওকে ডিম দিয়ে থেরাপি দেবো, আপনারা কি বলেন? যদি